নমস্কার। অ্যাস্ট্রোলজার জয় শাস্ত্রী প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। আজকের যে কথাটি আপনাদের কাছে বলবো, প্রতিটি ক্ষেত্রেই সবার নয়, 60% লোকের কর্মে বাঁধা। তো এই কর্মে বাঁধা জায়গাটাকে ঠিক করবেন কি করে? হয়তো এমন একটা পরিস্থিতি, কোনো জ্যোতিষীর কাছেও যেতে পারছেন না, বা এই জায়গা থেকে কি করে মুক্তি পাবেন। যে কোনো কর্ম করতে যাচ্ছেন বাধা, যে কোনো পড়াশোনা করতে যাচ্ছেন বাধা, যে কোনো কাজ করতে যাচ্ছেন সেখানে বাধা। তাই বাধা থেকে মুক্তির উপায় কি আছে শুনুন টোটকাটা। আর যদি করে দেখেন অবশ্যম্ভাবী রেজাল্ট। করতে হবে, করলেই রেজাল্ট পাবেন। আর যত পারবেন শেয়ার করবেন। কি করতে হবে? কিছুই নয়, ফলন্ত বেল গাছ, যে গাছে বেল হয় প্রচুর পরিমাণে, বা বেল যাতে হয় সেরকম ফলন্ত গাছের গোড়া থেকে মাটি তুলবেন। মাটি, ফলন্ত গাছের গোড়া থেকে মাটি তুলবেন। ওই মাটি একটা কোনো তামার পাত্রে রাখবেন, রেখে গঙ্গা জল ওই বেলগাছের মাটির সাথে অল্প একটু গঙ্গা জল মিশিয়ে ওটাকে হালকা, মানে বেশি জল দেবেন না যাতে ওটা পাতলা হয়ে যায়, কাই কাই মতো করে ওই স্নান করে সূর্য প্রণাম করার পর শিবলিঙ্গে জল দেবেন, মনস্কামনা জানাবেন। তারপরে ওই বেলগাছের গোড়ার মাটি কপালে তিলক হিসাবে পড়ুন প্রতিদিন। অবশ্যম্ভাবী রেজাল্ট। জয় শাস্ত্রীর কথা, যে কোনো কর্মে বাধা থেকে আপনি মুক্তি পাবেন। নমস্কার।